চাঁদ প্রতিদিন তার রূপ বদলায়, নতুন চাঁদ, অর্থ চাঁদ, পূর্ণিমা, আবার অমাবস্যা। এই পরিবর্তন শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং সময় গুণার এক প্রাকৃতিক ঘড়ি। ইসলাম এই চাঁদকে ভিত্তি করে বানিয়েছে হিজরি ক্যালেন্ডার, যা প্রতিটি ইসলামী মাস নির্ধারণে ব্যবহৃত হয়। আল্লাহ বলেন সূরা ইউনূস 10:5, তিনি সূর্যকে জ্যোতি ও চাঁদকে আলো করেছেন। সূর্য নিজে আলো উৎপন্ন করে, আর চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে দেয়। বিজ্ঞানও একে বলে চাঁদ হলো নন লিউমিনিয়াস বডি। এই তথ্য 1400 বছর আগে কোরআনে বলা হয়েছিল। চাঁদ প্রতি 27.3 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এই গতি এতটাই নিখুঁত যে জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন ও উপকূলীয় জীবন নির্ভর করে এর উপরে। চাঁদের গতি ব্যাহত হলে পৃথিবীতে বিশৃঙ্খলা নেমে আসবে। এই জ্ঞান কোরআনের আয়াতে আছে সূরা আর রহমান 5-এ। সূর্য ও চাঁদ চলছেন নির্ধারিত হিসাবে। সূরা ইয়াসিন 38, সূর্য তার জন্য নির্ধারিত পথে চলে। আজ বিজ্ঞান বলছে সূর্য গ্যালাক্সির মধ্যে দিয়ে ঘুরছে, প্রতি সেকেন্ডে 8,20,000 কিলোমিটার দূরত্বে। পৃথিবী নিজ অক্ষে ঘুরে দিন ও রাত সৃষ্টি করে। কিন্তু এই জ্যোতির্বিদ্যার সূক্ষ্মতা বোঝাতে কোরআন বলছে সবকিছু একটি নির্দিষ্ট কক্ষপথে সাঁতার কাটছে। সূরা আম্বিয়া 21:33। 1 সেকেন্ডের কম সময়ের দেরিতে বিপর্যস্ত হতে পারে দিনের হিসাব। চাঁদের পথ পরিবর্তন হলে বন্যা, ঝড়, তীব্র প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে। সৃষ্টিকর্তা এই পুরো ব্যবস্থাকে নিখুঁত ভাবে বানিয়েছেন। এই ব্যাকগ্রাউন্ডে কোরআনের আয়াতগুলো এখন নতুন ভাবে বোধগম্য হয়। যখন বলা হয় সাঁতার কাটছে, তখন সেটা স্থির নয়, বরং চলমান এক অবস্থা বোঝায়। যেমন ইলেকট্রন ঘুরে নিউক্লিয়াসের চারপাশে, তেমনি চাঁদ ঘুরে পৃথিবীর চারপাশে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে, আর সূর্য ঘুরে গ্যালাক্সির কক্ষপথে। এই বিশাল জ্যোতির্বিদ্যার পিছনে একজন পরিকল্পনাকারী না থাকলে এত নিখুঁত ভারসাম্য থাকা সম্ভব নয়। কোরআনের ভাষায় তিনি হিসাব অনুযায়ী সৃষ্টি করেছেন সবকিছু। তার সৃষ্টি অগণন নিয়মে চলমান, আর এই নিয়ম কেবল তিনি নির্ধারণ করেন। আমরা আজ বিজ্ঞানের বই পড়ে যা জানছি তা কোরআনে বহু আগেই বলা হয়েছে। সূর্য ও চাঁদের গতি, আলো, সময়, হিসাব সবই প্রমাণ করে এক মহান সৃষ্টিকর্তার নিখুঁত জ্ঞান। আপনি যদি বিশ্বাস করেন কোরআন ও বিজ্ঞান মিলে যায়, তাহলে এই জ্ঞান ছড়িয়ে দিন, ভিডিও শেয়ার করুন, কমেন্টে জানান এই তথ্যগুলো কি আপনাকে ভাবিয়ে তুলেছে। আপনার মতামত আমাদের জানতে দিন। এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সায়েন্স অ্যাজ ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দিয়ে হেদায়েত দিন।